শত প্রতিকূলতার পরেও বাংলার রূপ যেন ঠিক এখানে এসেই থেমে গেছে। এটি হলো বাংলার রূপ ও বৈচিত্র্যময় প্রকৃতির এক উদাহরণ। আমাদের খেয়ানকা আসতে শুরু করেছে, বৃষ্টি অলরেডি এসে পড়েছে, এখানে আর থাকা সম্ভব না। খুদা হাফেজ। হঠাৎ করে চরে কালবৈশাখী ঝড়ের আভাস দেখা দিল। একদম পুরো আকাশ কালো মেঘ এসে এগুলো, প্রচুর পরিমাণে বাতাস শুরু হয়ে গেছে। আসলে চরাঞ্চলগুলোতে এই সময়টাতে থাকা অনেকটা রিস্ক। এখন আমাদের খেয়ানৌকা 5টার সময়, 4:30 বাজে, কিন্তু কিছু করার নাই, কথাও বলতে পারছি না, এত পরিমাণে বাতাস। এই যমুনা নদী দেখা যাচ্ছে, যমুনা নদীর উপরে যে যমুনা সেতু এখন আর দেখা যাচ্ছে না। প্রচন্ড ঝড়। চরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখের সামনে এসে গেল এক বিশাল বড় দেশীয় জাতীয় গবাদি পশুর পাল। এখানে প্রায় 2 শতাধিক গবাদি পশু রয়েছে। এই জনপদের কিশোররা হাত দিয়ে মাছ ধরার কাজে ব্যস্ত। বাংলার রূপ যেন ঠিক এখানে এসেই থেমে গেছে, যেখানে আকাশ নেমে আসে নদীর বুকে আর নদী মিশে যায় মানুষের জীবনের সঙ্গে। চেষ্টা করব সেই জনপদের মানুষদের জীবনচিত্র ও রূপ বৈচিত্র্যময় প্রকৃতির চিত্র। বর্ষার মৌসুম আসার আগেই নদীতে নতুন পানি আসতে শুরু করেছে, আর 2 মাস পরেই বর্ষাকাল। সে সময় এই যমুনা নদীর চারদিকে থাকবে অথই পানি, কানায় কানায় পানিতে পরিপূর্ণ থাকবে। নদীর তীর ঘেঁষা মেঠোপথ দিয়ে রাখাল তার গরুর পাল নিয়ে যাচ্ছে মাঠের দিকে ঘাস খাওয়ানোর জন্য। গ্রামীণ মেঠোপথ ধরে যতটা এগিয়ে চলছি, গ্রামীণ মেঠোপথের দুপাশের গাছগুলো দেখে এবং উপরের মেঘাচ্ছন্ন নীল আকাশ, সবকিছু মিলিয়ে মনটা একদম ভরে যাচ্ছে। সামনেই একদম যমুনা নদী, তার ওপারেই হচ্ছে যমুনা সেতু। চরাঞ্চলের এক একটা বাড়ি যেন স্বপ্ন তৈরির কারখানা। আসসালামু আলাইকুম কাকি, ভালো আছেন? ছাগল তো মাশাআল্লাহ কয়টা? 15টা মাশাআল্লাহ। তাই বিক্রি করেন? এই ঈদে বিক্রি করবেন কতগুলা? ও আচ্ছা আচ্ছা, এমনি খাসি নেই? ও বাচ্চা। এখানে কি কাকি বাউর বাড়ি করে থাকতেছেন নাকি? ওই পাশে চরে আছে তাই না? আচ্ছা, এখানে চাচিদের 15টি ছাগল রয়েছে, আর এখানে তাদের গবাদি পশু, আর উপরে হচ্ছে লাউয়ের মাচা দেওয়া। চরাঞ্চলগুলোতে গেলে বেশিরভাগ বাড়ি ঘরগুলোতেই লাউয়ের মাচা দেখা যায়, কারণ এখানে চরে বড় কোনো বৃক্ষের দেখা মেলে না। একটু ছায়া, সেই সাথে সবজি চাহিদা পূরণের জন্য তারা এই ধরনের ব্যবস্থা করে থাকে। আমি যদি আরও ভেতরে যাওয়ার চেষ্টা করি, এটি হচ্ছে কাকি, এটা কি আপনার থাকারই নাকি গোলঘর? এটি হচ্ছে তাদের গোয়ালঘর রাখার জায়গা, আর এটি হচ্ছে তাদের থাকার জায়গা, যেটাকে সহাবস্থান বলে। এখানে তাদের নিত্য প্রয়োজন ও যা কিছু প্রয়োজন সব কিছুই রয়েছে। আসলে কতটা সাদামাটা জীবনযাপন তাদের। কাকি, কাকা কি করেন? মাছের ব্যবসা। ও আচ্ছা, ওই বাজার, গোবিন্দাসী বাজারে মনে হয় নাকি? এটা কি মানে যে নদীর মাছের নাকি বিক্রি করে? আচ্ছা আচ্ছা, এগুলা কি যে চিংড়ি ধরার ইয়ের জন্য না কিসের জন্য? চিংড়ি ধরার জন্য এগুলো না? আচ্ছা আচ্ছা। কাকা মাছের ব্যবসা করেন, নদী থেকে মাছ ধরে সেগুলো আবার বাজারে, গোবিন্দাসী বাজারে বিক্রি করেন। সামনে চোখ যত দূর যাচ্ছে একদম দিগন্ত জোড়া ফসলি মাঠ। বাংলা যেন তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে এই যমুনা নদীর বুকে। দূরে কোথাও সাদা বকের ঝাঁক উড়ে যায়,
কাশবনের ফাঁকে গলে বাতাস এসে ছুঁয়ে যায় মন। এই বাংলাকে দেখেই হয়তোবা পল্লীকবি জসিমউদ্দিন লিখেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। হঠাৎ করে চরে কালবৈশাখী ঝড়ের আভাস দেখা দিল। একদম পুরো আকাশ কালো মেঘ এসে এগুলো, প্রচুর পরিমাণে বাতাস শুরু হয়ে গেছে। আসলে চরাঞ্চলগুলোতে এই সময়টাতে থাকা অনেকটা রিস্ক। এখন আমাদের খেয়ানৌকা 5টার সময়, 4টা বাজে, কিন্তু কিছু করার নাই, কথাও বলতে পারছি না, এত পরিমাণে বাতাস। এই যমুনা নদী দেখা যাচ্ছে, যমুনা নদীর উপরে যে যমুনা সেতু এখন আর দেখা যাচ্ছে না, কালো মেঘে ছেয়ে যাচ্ছে। যদি দেখানোর চেষ্টা করি আসলে ঝড়ের সময় এই জনপদের মানুষরা কতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে তারা দেখায়। যদি এই হচ্ছে চরের জীবন, কতটা সংগ্রাম প্রতিকূলতার মধ্য দিয়ে তারা জীবন কাটিয়ে নেয়। দেখেন, প্রকৃতির কাছে না আসলে আসলে বোঝা যায় না জীবন কতটা কঠিন। ওই যে দেখা যাচ্ছে একদম সাদা, পুরোটা বৃষ্টি নেমে গেছে, এক ধরনের ঝড় আসতে শুরু করেছে। আর হয়তো বা কিছুক্ষণ এখানে থাকতে পারবো, আমাদের একটি নিরাপদ আশ্রয়ে যেতে হবে। বিশটা করো, প্রতিদিনই কি ইয়া করো, মাঠে নিয়ে যাও, সারাদিন ঘাস খাও, তারপর আবার আপনাদের তাহলে কি 20টা এনকি গোসল করাইতে নিয়ে যাইতেছেন? সব তো দেশি গরু। এবার ঈদে কি বিক্রি করার মতো নাই? আপা ঈদে সাইডে দিবেন না? একটাই এভাবে কি প্রতিদিনই মাঠে নিয়ে যান? চরাঞ্চলের শিশু থেকে বৃদ্ধ যে কোনো বয়সের মানুষরাই কঠোর পরিশ্রম করে প্রতিনিয়ত। আসলে এই জনপদের মানুষরা এত পরিশ্রমের মধ্য দিয়েই, শত প্রতিকূলতার পরেও তারা হাসি মুখেই জীবন কাটিয়ে দিচ্ছে। নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষদের জীবন নিয়ে অনিশ্চয়তার মূল কারণ হচ্ছে নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ। এখন ঝড় আসতে শুরু করেছে। আমাদের খেয়ানৌকা আসতে শুরু করেছে, বৃষ্টি অলরেডি এসে পড়েছে, এখানে আর থাকা সম্ভব না। হাফেজ। ঝড়ের সময় আমরা আশ্রয় নিয়েছিলাম এক ছাউনির নিচে, কিন্তু বাতাসের গতি ছিল প্রচুর পরিমাণে, একদম সব কিছু যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। এক কথায় আমরা সশরীরে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, এক হাতে খাম্বা ধরে পাশের খামগুলো ধরে তারপর দাঁড়িয়েছিলাম। আসলে চরাঞ্চলের মানুষরা কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে তারা তাদের জীবন চালিয়ে নিচ্ছে, সেটা সেদিন কেবলমাত্র প্রকৃত অর্থে একদম স্বচক্ষে বুঝতে পেরেছিলাম। আমরা এখন অবস্থান করছি একদম যমুনা সেতুর নিচের একটি চর। যদি ক্যামেরা হয়তো বা সামান্য দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যমুনা সেতু, আর তার নিচেই এই চরটি। যদি এখন যমুনা সেতুর নিচে সেভাবে পানি নেই, অনেকটা চর পড়ে গেছে, এক ধরনের দ্বীপের মতো। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই জনপদের, যমুনা তীরবর্তী জনপদের মানুষদের জীবনচিত্র
কতটা সংগ্রাম, কতটা পরিশ্রমের মধ্য দিয়ে তারা তাদের জীবনকে চালিয়ে নিচ্ছে প্রতিনিয়ত, সেই বিষয়টি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। এছাড়াও আজকে দেখানোর চেষ্টা করব এই জনপদের মানুষের প্রধান পেশা কৃষিকাজ, তার পাশাপাশি হচ্ছে গবাদি পশু পালন। তারা কতটা পরিশ্রম করে একদম দেশীয় জাতের গরুগুলো পালন করে। একটু পর একটি গরুর পাল আসতেছে, সেটি আপনাদেরকে পুরোপুরি ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো জেলায়। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।